হাজী সিরাজউদ্দিন আহমদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, হাজিরিন, আমাদের চক্ষু দ্বারা এখানে দেখতে পাচ্ছি যে চতুর্দিকে কাপড় দ্বারা একটি সামিয়ানা তৈরি করা হয়েছে, একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রসুলের পরিবেশনায় যেখানে আল্লাহর জিকির হয় সেটা হয়ে যায় জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পরিবেশনায় যে মজলিসে আল্লাহর বন্দাগণ বসেন, কোরআনের আলোচনা করেন, কোরআনের তিলাওয়াত করেন, সেই মজলিস হয়ে যায় ফেরেশতাদের মজলিস, সেই মজলিস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিলের মজলিস, সেই মজলিস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করার একটি মজলিস, সেই মজলিস হয়ে যায় এই মজলিসে যারা অবস্থান করেন তাদের আলোচনা, এই মজলিসে যারা অবস্থান করেন তাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের সম্মুখে ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাস্তামা কামুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মজলিসে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, পরস্পর শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নেওয়া হয়, ইয়াতাদারাসুনাহু তাদরিস করা হয়, কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, নেওয়া হয়, কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা ঢেকে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অবারিত ধারাবাহিকভাবে সাকিনা তথা প্রশান্তি নাজিল হয়ে থাকে। সুবহানাল্লাহ। চতুর্থ যে বৈশিষ্ট্য রাসূলুল্লাহ বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এই আল্লাহর কালাম তিলাওয়াতের মজলিসে যারা বসেন তাদের আলোচনা আল্লাহ স্বয়ং নিজে তার ফেরেশতাদের সম্মুখে ওই জমিনবাসীর আলোচনা করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আলোচিত হচ্ছি আল্লাহর কাছে, আমরা আলোচিত হচ্ছি আল্লাহর কাছেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে গৌরব করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে গৌরব প্রকাশ করতেছেন, বড়ত্ব প্রকাশ করতেছেন, যে তোমরা দেখো, তোমরা বলেছিলেন আমি যদি এই পৃথিবীতে আদম সৃষ্টি করি, এই পৃথিবীতে যদি আমি খলিফা প্রেরণ করি, তাহলে তা না ফিতনা করবে, ফসাদ করবে, রক্তপাত করবে, জমিনকে বিশৃঙ্খল করে দিবে। কিন্তু না, তোমরা দেখো আমার বান্দারা এখানে কনকনে ঠান্ডার সময়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই তিলাওয়াতের মজলিস, জিকিরের মজলিসে অবস্থান করে আমি আল্লাহর কাছে তারা দয়া কামনা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? তাদের সম্মুখে গৌরব বড়ত্ব প্রকাশ করতেছেন। তোমরা নিষেধ করেছিলে আমি আদম সৃষ্টি করতে, কিন্তু না, তোমরা দেখো আমার এই আদমের সন্তানরা, আমার গোলামরা ঠান্ডা কনকনের সময় তারা এখানে অবস্থান করে আমাকে সন্তুষ্ট করার জন্য তারা এখানে কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের আলোচনার মজলিসে তারা এখনো হাজির রয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে আল্লাহ মহান একটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা চাই নাই,
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতের বিষয়ে আবেদন করি নাই, তারপরেও আল্লাহ দিয়েছেন। সেই নিয়ামত হচ্ছেন আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে চাইনি যে আল্লাহ তোমার হাবিবের উম্মত বানিয়ে দাও, তারপরেও আল্লাহ দিয়েছেন, আমাদেরকে এত ইহসান করেছেন। আমরা আল্লাহর কাছে চাইনি, তারপরেও তিনি ইহসান করে আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছেন। হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের লকব হচ্ছে খলিল, ওনার লকব হচ্ছে খলিলুল্লাহ। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আমাদের রাসূলের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। একদিকে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আমাদের প্রিয় নবী হচ্ছেন হাবিবুল্লাহ। শাব্দিক অর্থে দুটির অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, কিন্তু পারিভাষিক অর্থের ব্যবধান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করার জন্য প্রাণপণ চেষ্টা করে নিজের সর্বস্ব আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ স্বীকার করে তিনি আল্লাহর বন্ধুত্ব লাভ করেছেন। আর আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার তরফ থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজেই বন্ধু বানিয়ে নিয়েছেন। একজন হচ্ছে তিনি বন্ধু হওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করেছেন, আর আরেকজন হচ্ছেন যে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। কথা দুটি। আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত বানিয়েছেন। আমরা তো আল্লাহর কাছে রুহের জগতে চাইনি যে আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের উম্মত বানিয়ে দাও, আমরা চাই নাই, তারপরেও বানিয়ে দিয়েছেন। তারপরে আমরা আল্লাহর হাবিবের উম্মত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম তাওরাত কিতাব পাঠ করলেন। তাওরাত ইনজিল কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং নবীর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুণাবলী পর্যন্ত আল্লাহ তাওরাত ইনজিল কিতাবে দিয়েছেন। সূরা আল ফাতিহা আল্লাহ বলেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা, আমার রাসূলের সাহাবীদের প্রশংসা, আমার রাসূলের উম্মতের প্রশংসা তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন, এজন্য আল্লাহ তাকে লকব দিয়েছেন কালিমুল্লাহ। হাজিরিন, মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে দেখতে পেলেন যে কিয়ামতের পূর্বে এই জমিনে একদল উম্মতের আগমন ঘটবে, যারা প্রশংসিত হবে, যারা প্রত্যেক দিন 5 ওয়াক্তের জন্য ওযু করবে। ওযুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলোকিত হয়ে যাবে, তাদের কপালের মধ্যে ওযুর কারণে নূর চমকাবে। তারা এত সাহসী হবে যে যুদ্ধের ময়দানে যাবে, দিনকে কায়েমের জন্য বেঈমান মুশরিকদের সম্মুখে গিয়ে তারা হাজির হয়ে যুদ্ধ করবে, শৌর্যবীর্য শক্তি প্রদর্শন করবে, মুশরিকদেরকে পরাজিত করবে। কুটিবদ্ধ অবস্থায় তাদের কোমরের মধ্যে তলবারি থাকবে। এই সমস্ত গুণাবলী পেয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এই যে এত প্রশংসিত উম্মত আপনি কিয়ামতের পূর্বে জমিনে প্রেরণ করবেন, ওই সমস্ত উম্মত কোন নবীর উম্মত হবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, এই যে এত প্রশংসিত উম্মত, এই যে আমি তাওরাত কিতাবে এত প্রশংসিত উম্মতের পরিচয় পেলাম, রব্বুল আলামিন ওই সমস্ত উম্মত আপনি কোন নবীর জন্য নির্বাচন করেছেন? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, মুসা
এই যে এত প্রশংসিত উম্মত, তুমি যা তাওরাত কিতাবে যাদের পরিচয় পেয়েছ, তাদেরকে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে নির্বাচন করে নিয়েছি। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে প্রশংসিত উম্মত, এই উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে দিন, এদেরকে আমার উম্মত হিসাবে আপনি মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, মুসা, আমি আমার হাবিবের জন্য তাদেরকে মঞ্জুর করে নিয়েছি, তাদেরকে নির্বাচন করেছি। আমি আমার হাবিবের উম্মত হিসেবে তাদেরকে নির্বাচন করেছি। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলবেন যে আমি তাদেরকে আমার বন্ধুর, আমার হাবিবের জন্য নির্বাচন করেছি, তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন পরওয়ারদিগার, ওই সমস্ত প্রশংসিত উম্মত যদি আমাকে না দিয়ে থাকেন, আমার উম্মত যদি আপনি বানিয়ে না দেন, তাহলে এই যে তাওরাত এবং ইনজিল কিতাবের প্রশংসিত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আপনি বানিয়েছেন, ওই উম্মতের অন্তর্গত আমি মুসা আলাইহিস সালামকেও কবুল করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, মুসা, হ্যাঁ মুসা, আমি তোমাকে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো না, বরং আমি আল্লাহ তোমাকে নির্বাচন করেছি। ইন্নিস্তাফাইতুকা বিরিসালাতি ওয়া বিকালামি। মুসা, আমি তোমাকে আমার রিসালত এবং আমার কলিমা হিসাবে আমি তোমাকে নির্বাচন করে নিয়েছি। এই এত প্রশংসিত উম্মত আমাদেরকে আল্লাহ মঞ্জুর করলেন। আমরা কিন্তু আল্লাহর কাছে চাইনি আমার নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের প্রিয় নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নবীরা আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করেছেন, আবেদন করেছেন। ঈসা আলাইহিস সালাম আবেদন করেছেন যে আল্লাহ, আপনার হাবিবের উম্মত আমাকে বানিয়ে দিন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আবেদন করেছেন। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। ঈসা আলাইহিস সালামকে যখন তার সম্প্রদায়, তার দলের মানুষেরা তাকে হত্যা করতে চাইল, কাতল করতে যখন চাইল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে উত্তোলন করে নিয়েছেন। জীবিত অবস্থায় সেখানে আছেন, এখনো আছেন। কিয়ামতের পূর্বে এই জমিনে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের ইক্তেদা করবেন, আনুগত্যতা স্বীকার করবেন। এরপর স্বাভাবিক ইন্তেকাল হবে ঈসা আলাইহিস সালামের। তখন নবী হিসেবে নয়, উম্মতে মুহাম্মদী হিসেবে তিনি যে আল্লাহ রসুলের উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, এজন্য আল্লাহ তার দোয়াকে এমনভাবে মঞ্জুর করে নিয়েছেন। মিশকাত শরীফের হাদিস, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আবার তাকে আল্লাহর হাবিবের রওজায়ে আকদ্দসের পাশে তাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। এজন্য এত মর্যাদাবান একটি উম্মতের অন্তর্ভুক্ত আমাদেরকে বানালেন, যে উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইনি, এরপরেও আল্লাহ বানিয়েছেন। এজন্য আবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাদেরকে ইমামুল মুরসালিনের উম্মত বানিয়েছেন, যিনি সমস্ত নবী এবং রাসূলদের সরদার, আমাদের নবী। হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, আমাকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত দিলেন, হাবিব, হে হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে দাওয়াত দিয়েছেন, আপনি আরশে আজিমের শাহী মেহমান হবেন। সমগ্র নবী এবং রাসূলদের মেরাজ হয়েছিল এই জমিনে, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করে আল্লাহর হাবিবের সম্মুখে বুরাক উপস্থাপন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরোহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন, আরশে আজিমে আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমি বুরাকে আরোহণ করলাম।
বুরাক মুহূর্তের মধ্যে এই বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পৌঁছে গেল। আমরা যখন বায়তুল মুকাদ্দাস পৌঁছে গেলাম, আল্লাহর হাবিব বলেন বুরাকের বাহনে লাগামে ধরেছিলেন জিবরিল আমিন। জিবরিল আমিন একটি পাথরের সাথে বুরাককে বেঁধে রাখলেন। আমরা ওই সময় বুরাক বাঁধার পর মসজিদে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম অসংখ্য অগণিত মুসল্লি, যাদেরকে পরিচয় করতে পেলাম না। আল্লাহর হাবিব বলেন আমি সমগ্র বায়তুল মুকাদ্দাস একেবারে সুন্দর সাদা পরিহিত পোশাক পরিহিত মুসল্লিরা ভরপুর হয়ে গেছেন। এমনকি বায়তুল মুকাদ্দাসের আনাসে খানাসে আমি অসংখ্য জান্নাতি পুরুষদেরকে দেখতে পেলাম। রাসূলুল্লাহ বলেন আমি দেখতে পেলাম সবাই অপেক্ষা করতেছেন জামাতে নামাজ হবে। আমি অপেক্ষা করতে লাগলাম কে যেন এই জামাতের ইমামতি করে। আল্লাহ রাসূল বলেন আমি অপেক্ষমান ছিলাম, আমি রাহমাতাল লিল আলামিন অপেক্ষমান ছিলাম কে যেন এই জামাতের ইমামতি করে। কিছুক্ষণের মধ্যেই জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল জামাত দেখতে পাচ্ছেন, এই জামাতের ইমামতি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন যখন জিবরিল আমিন আমাকে বললেন আমি ইমামতি করব, আমি সেখানে গেলাম, গিয়ে ইমামতি করলাম। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলাম। সালাম যখন দিয়ে নামাজ শেষ করলাম, সালামের মাধ্যমে যখন নামাজ শেষ করলাম, জিবরিল আমিন আমাকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই যে তো অসংখ্য অগণিত মুসল্লি ওরা কারা, এদের পরিচয় কি জানেন? আল্লাহর হাবিব বলেন জিবরিল আমিন আমার জানা নেই ওরা কারা, আমার পিছনে নামাজ পড়েছে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল মতান্তরিক 2,24,000 নবী রাসূলকে এখানে হাজির করেছেন আল্লাহ। জান্নাতের অসংখ্য অগণিত হুররা এখানে হাজির হয়েছে, সবাই আপনার পিছনে নামাজ আদায় করেছে। নবী এবং রাসূলদের ইমাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকের দিনে বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন। আজকে আপনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন। আল্লাহ তো এমনিতেই রূহের জগতে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সবার উপরে, আজকে আবার বাস্তবে তাদেরকে হাজির করে সবাই আপনার পিছনে নামাজ আদায় করেছেন। আজ থেকে আপনার লকব হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে এই মাসের বোধহয় আগামী 18 তারিখ রাত্রি, সবে মেরাজের রাত্রি, এই মাসে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এর মধ্যে 3টি নিয়ামতের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ রসুল যখন বিদায় নিয়ে আসবেন, তখন কলমের আওয়াজ শুনতে পেলেন। কলম যেন কি লিখে দিল। আল্লাহ রসুলের বিদায়ের পালায় কলম দ্বারা লিখিয়ে আল্লাহ রসুলকে দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হলো। প্রত্যেক দিন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ রসুল তো বিদায় নিয়ে আসলেন, 6ষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আপনার উম্মতদেরকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ রসুল বললেন যে মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দিন এবং রাত্রিতে 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি আল্লাহর কাছে যান। আমি আপনার পূর্বে জমিনে ছিলাম, এই জমিনবাসী সম্পর্কে আমার অনুমান হয়েছে আপনার উম্মতের এই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে গিয়ে আবার আবেদন করুন, আল্লাহ যেন কম করে দেন, আরো হ্রাস করে দেন। আল্লাহ রসুল হাদিস অনুযায়ী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল আবার গেলেন আল্লাহর দরবারে, গিয়ে বলেন যে আল্লাহ, আমার উম্মতেরা প্রত্যেক দিন 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি আরো হ্রাস করে দেন, আরো কম করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে 5 ওয়াক্তের কম করে দিলাম। এবার নিয়ে আসলেন 45 ওয়াক্তের। মুসা আলাইহিস সালাম বলেন আবার যান। এইভাবে বারবার আল্লাহ রসুলকে পাঠিয়ে টোটাল 50 ওয়াক্তের নামাজ থেকে কমাইয়া শেষ পর্যন্ত আমাদের জন্য আল্লাহ রসুল নিয়ে আসলেন 5 ওয়াক্তের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিরিন, আল্লাহ রসুল যখন এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যখন বিদায় হবে তখন আল্লাহ বলে দিলেন ওয়ামা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আমার, বন্ধু আমার কথার কোনো পরিবর্তন নেই। আমার বন্ধু, আমার হাবিব, আমার কথার কোনো পরিবর্তন নেই। আমি বান্দাদের প্রতি জুলুমকারীও নই। আমার বন্ধু, আমার হাবিব, নামাজ ফরজ করেছিলাম 50 ওয়াক্তের নামাজ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছি। বন্ধু আমার, আপনার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্তের নামাজকে সঠিকভাবে আঞ্জাম দিতে পারবে, আমি আল্লাহ তাদেরকে প্রত্যেক দিন 50 ওয়াক্তের নামাজের সাবধান করব। আল্লাহ বললেন জামদাইতু ফারিদতি ওয়া খাফফতু ইবাদতি। আমি কি করেছি? আমার ফরজকে চলমান রেখেছি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি করেছি? হ্রাস করে দিয়েছি, পাতলা করে দিয়েছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য নিয়ে আসছেন 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজকে সঠিকভাবে যারা আদায় করবেন আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের নামাজের সাবধান করবে। আরেকটি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে দিলেন, তার বন্ধুর সাথে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, আপনার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, যদি যে ওই ব্যক্তি শিরিক থেকে, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব থেকে যদি সে নিজেকে বেঁচে থাকে, শিরিক কর্ম থেকে যদি সে নিজেকে হেফাজত করতে পারে, তাহলে আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিনের সাথে ওয়াদা দিলাম আপনার ওই উম্মতকে আমি জাহান্নামে দিব না। আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, আপনার উম্মত যদি শিরিক থেকে নিজেকে হেফাজত করতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আপনার ওই উম্মতকে আমি জাহান্নামে কখনো নিক্ষিপ্ত করব না। আর সূরা বাকারার শেষ আয়াতে কারিমা আল্লাহ দিয়েছেন, এই 3টি বিশেষ নিয়ামত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতেই কোরআনে কারীমের একটি আয়াত, 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর মধ্যে একটি হচ্ছে, সবাই আমার সাথে পড়বেন, আমরা সবাই একসাথে ওই আয়াতে কারিমা পড়ব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা আমাদের সবার জানা আছে না জানি না? প্রত্যেকদিন আমরা পড়ি কি পড়ি না? আমরা পড়ি তো। কোন সময় পড়ি বলতে পারেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন সময় পড়ি আমরা? মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে মাটি দেই তখন আমরা এই আয়াতে কারিমা পড়ি। কেন পড়া হয়? এটা আল্লাহর বিধান। এই যে আমি কথা বলতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমার শরীরের মধ্যে গোশত আছে, রক্ত আছে, বিভিন্ন প্রকার উপকরণ আছে, কিন্তু হাকিকত হচ্ছে আমার জিসিমের মধ্যে মাটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেন, বান্দারে, বান্দা, তোমার কিসের তো অহংকার, কিসের তো বড়ত্ব, কিসের তো গৌরব, কিসের তো অহংকার, কিসের তো গৌরব?
তুমি কি জানো না আমি তোমাকে কোথা থেকে সৃষ্টি করেছি? হে আমার গোলাম, তোমার কি জানা নেই আমি আল্লাহ তোমাকে কি থেকে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, ও গোলাম তুমি জেনে রাখো, তোমাকে সামান্য পৃথিবীর মাটি থেকে আমি সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, আমার গোলাম আমি তোমাকে এই জমিনের মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই জমিনের মাটির মধ্যেই তোমার প্রত্যাবর্তন হবে, অর্থাৎ কবর দেশে যাবে, সেখানে তোমার বিছানা হবে। আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই কবর থেকে যখন কিয়ামত হবে তোমাকে উঠানো হবে। আমাদেরকে কবরে যেতে হবে তো, না কেউ যাব না? বলতে পারেন যে আমি কবরে যাব না, সবাই যেতে হবে। সেখানে রাজা, প্রজা, আমির, উমরা, যতই বিত্ত বৈভবের, যতই সম্পদের মালিক হন না কেন, আসল ঠিকানা হচ্ছে কবর। আজরাইল আলাইহিস সালাম আমাদের দিকে প্রত্যেক দিন আমাদের দিকে তাকান, দৃষ্টি দেন। আমরা যখন হাসি তখন তিনি আশ্চর্য হন, হায় আমি তার দিকে তাকাই আর সে হাসে। যখনই আল্লাহর হুকুম হবে সে তো আমার হাতে চলে আসবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার তোমার বিছানা হবে, এই মাটি থেকে আবার আমি তোমাকে উঠাবো। এই মাটি থেকে সৃষ্টির রহস্য হচ্ছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে যে যখন একজন সন্তান তার মায়ের পেটে ওই পিতার নুতফা যখন চলে যায়, ওই সন্তান যখন মায়ের পেটে অবস্থান করে, তখন আল্লাহ মালাকুল আরহাম মায়ের পেটের জগৎকে দেখার জন্য দায়িত্বশীল ফেরেশতাও দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সন্তান মায়ের পেটে কিভাবে থাকবে, কিভাবে বিচরণ করবে, কিভাবে শ্বাস প্রশ্বাস চালাবে, কিভাবে খাদ্য গ্রহণ করবে, এই সব দায়িত্ব দিয়েছেন আল্লাহ ফেরেশতাদের হাতে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই সন্তানের নুতফা যখন মায়ের পেটে চলে যায়, তখন আল্লাহ এই মালাকুল আরহামকে বলেন, তুমি যাও আমার এই বন্দাকে জমিনের যে মাটি থেকে আমি সৃষ্টি করেছি, এই জমিনের মাটি থেকে কিছু মাটি নিয়ে ওই নুতফার মধ্যে, ওই পেটের মধ্যে রেখে দাও। মালাকুল আরহাম সেখানে মাটি রেখে দেন, অর্থাৎ ওই নুতফার সাথে মিশিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আছে যে এইভাবে সন্তানের নুতফা দীর্ঘ 40 দিন আল্লাহর কাছে জিকির করে, ইয়া রাব্বি নুতফা, ও হে আল্লাহ, আমার এই অবস্থা নুতফা অবস্থায়, বীর্য অবস্থা আমাকে এখানে রাখা হয়েছে, তুমি রেখেছো, ইয়া রাব্বি নুতফা। এইভাবে যখন 40 দিন অতিবাহিত হয়, এই নুতফাটি, পিতার বীর্যটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অপার ক্ষমতা অনুযায়ী একটি রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, এই নুতফা যখন রক্তের টুকরায় পরিণত হয়, এই রক্তপিণ্ড আবার দীর্ঘ 40 দিন আল্লাহর কাছে বারবার বলে, ইয়া রাব্বি মুদগা, ইয়া রাব্বি মুদগা, ইয়া রাব্বি মুদগা। এইভাবে যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ তার অপার কুদরতের দ্বারা এই টুকরাকে একটি গোশতের টুকরায় পরিণত করে দেন। তখন ওই গোশতের টুকরা আবার 40 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি আলাকা। রাহমাতাল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোশতের টুকরা যখন 40 দিন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোশতের টুকরার মধ্যে হাড় প্রদান করেন, হাড় দিয়ে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা এই টুকরাকে, এই হাড়গুলোকে আমি আল্লাহ চামড়া দ্বারা আবরণ দিয়ে থাকি, আবৃত করে থাকি। এরপর আল্লাহ বলেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বলেন যে আমি আল্লাহ এই সন্তানকে মায়ের পেটে
উত্তম আকার এবং আকৃতি দান করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলতে পারবেন সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর কি? মানুষ। মানুষের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই, কিছু নেই। আকাশের চাঁদ তার চাইতে মানব সুন্দর, আকাশের সূর্য তার চাইতে মানুষ সুন্দর, যার প্রমাণ আল্লাহ দিয়েছে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি সবচেয়ে সুন্দর আকৃতি শুধুমাত্র মানব জাতিকে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আমরা যখন আয়নায় নিজের চেহারা যখন দর্শন করব, দেখব, আয়নার সম্মুখে নিয়ে যখন নিজেকে অবলোকন করব, দেখব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা যেন এই সময় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো, ফাহাসিন খুলুকি, আল্লাহ তোমার দয়া দিয়ে আমার চরিত্রকে সুন্দর করে নাও। এই বলে যেন আমরা দোয়া পাঠ করি। এই যে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বলেন যে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি দান করলাম, এরপরে আমরা জমিনে আগমন করলাম। এই যে মায়ের পেটে দীর্ঘ 9 মাস, 9.5 মাস, 10 মাস, 8 মাস, 7 মাস, 7.5 মাস, 7 মাসের নিচে কেউ নয়। এই যে পেটের ভিতরে অন্ধকার একটি খবর জগতে, একটি সন্তান আস্তে আস্তে বড় হয়ে পরিণত সন্তানে হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার জগতে আমাদেরকে খাদ্য দিলেন, পানীয় দিলেন, অক্সিজেন দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, চলাচলের শক্তি দিলেন। সবকিছু একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর পৃথিবীর কোনো কারো পক্ষে এইভাবে সুন্দর করে মায়ের রেহেমের ভিতরে লালন পালন করা সম্ভব হবে না। এই বিষয়কে চিন্তা করে একজন সন্তান মায়ের পেটের মধ্যে কিভাবে অবস্থান করে, এই বিষয়ের গবেষণা করে চিন্তা করে শেষ পর্যন্ত ফ্রান্সের বিজ্ঞানী মরিস বুকাইলি, তিনি সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করে যখন এর বিষয়ে সমাধান পেলেন না, তখন তিনি সূরা ফুরকান 18 নং পারা সূরা ফুরকানে এই বিষয়ের সমাধান পেলেন। সমাধান পেয়ে বললেন যে কোরআন সত্য এবং এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি সত্য, যার প্রতি নাজিল হয়েছে তিনিও সত্য। এইভাবে তিনি বৃহৎ একটি পরিসরে একটি সেমিনারে বললেন, আর আমি তোমাদের ধর্মের অনুসরণ করব না, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যে বিষয় গভীরভাবে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হচ্ছে, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না তাকে কোন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওই সময় বলতে পারবেন যখন ওই ব্যক্তিকে কবর দেবেন। ওই ব্যক্তির কবর যে স্থানে হবে তাকে ওই স্থানের মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি বলতে পারবেন না, যারা কবর দিবেন তারা বলতে পারবেন যে এই ব্যক্তিকে আল্লাহ ওই স্থানের মাটি থেকে সৃষ্টি করেছেন। যাকে যে স্থানের মাটি হতে আল্লাহ সৃষ্টি করেছেন তার সে স্থানেই কবর হবে। এই জন্য আমরা দেখি যে অনেক সময় আমাদের দেশ হতেই বিভিন্ন ভাই এবং বন্ধুগণ বিদেশ যান, কেউ রুজির জন্য যান, কেউ পড়তে যান। বিভিন্ন সময় শোনা যায় যে তাদের ওই স্থানে ইন্তেকাল হয়েছে। পরিবারের মানুষেরা শত চেষ্টা করেছেন যে লাশটা শেষ পর্যন্ত আনা যায় কিনা। চেষ্টার পরেও দেখা গেছে যে কাজ হয় নাই, তাকে সেখানে কবর দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে স্থানে কবর দিয়েছেন সেই স্থানের মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার আমার মৃত্যু আল্লাহ যে স্থানে লিখে দিয়েছেন সেখানে প্রয়োজন তৈরি করে দিবেন, সেখানে হাজত তৈরি করে দিবেন, সে স্থানে আপনাকে যেতেই হবে, ওই স্থানেই আপনার মৃত্যু হবে। হাজিরিন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশাহও ছিলেন, নবীও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এই পৃথিবীর বাতাসকে অধীন করে দিয়েছিলেন।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যে হুকুম দিতেন, বাতাস সেই হুকুমকে সাথে সাথে বাস্তবায়ন করত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। জিনকে তিনি নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে কাজ করে দিত। বায়তুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম এই জিন জাতির দ্বারা তৈরি করেছেন, নির্মাণ করেছেন। তৎকালীন সময়ে আজরাইল আলাইহিস সালাম মানবের আকৃতি ধারণ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেন। একদিন আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসেছেন। ওই সময় সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুন্দর একজন বালক ছিল। বালক 14 থেকে 15 বছর বয়স। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে আজরাইল আলাইহিস সালাম বারবার ওই সুন্দর বালকের দিকে দৃষ্টিপাত করেন, দৃষ্টি দেন। সুলাইমান আলাইহিস সালাম বারবার ওই বালকের দিকে তাকাচ্ছেন, দৃষ্টি দিচ্ছেন। আর আজরাইল আলাইহিস সালামের হুকুম ছিল যে এই মুহূর্তে ওই বালককে চীনের জমিন থেকে তাকে জান কবজ করতে হবে। ওই বালকের জান কবজ করতে হবে চীনের জমিন থেকে, চীন নামক দেশ থেকে। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করেন যে এই বালক এখন ফিলিস্তিন, আর আমাকে হুকুম দেওয়া হয়েছে তাকে চীন থেকে তার জান কবজ করতে হবে, তাহলে কিভাবে সম্ভব হবে? আজরাইল আলাইহিস সালাম বারবার তাকাচ্ছেন। এভাবে তাকানোর কারণে ওই বালক, সুন্দর বালকের আত্মার মধ্যে এত জ্বালা, এত যন্ত্রণা তৈরি হয়েছে। সে গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন। আপনি যদি বাতাসকে হুকুম দেন তাহলে এই মুহূর্তে আমাকে অন্য কোথায় নিয়ে যাবেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমাকে এই মুহূর্তে চীনের জমিনে পাঠিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাতাসকে নির্দেশ দিলেন যে বাতাস, এই বালককে এই মুহূর্তের মধ্যে চীনের জমিনে পাঠিয়ে দাও। বাতাস মুহূর্তে সাথে সাথেই চীনের জমিনে পাঠিয়ে দিল। ওই সন্তান, ওই বালক চীনের জমিনে যাওয়ার সাথে সাথেই আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে ফেললেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর মুআজ্জম জনাবে মুকররম রসূল খুদা ইফতেখারে মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बहुत जल्दी पहुँचा दो हमको खुदाया, ज़माना से है इंतज़ारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या रसूल अल्लाह तो दानी उम्मतानत आजिजन आजिजारा रहनुमाओ जुमला रामा व तुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিয়ে ওই সন্তানকে মুহূর্তের মধ্যে চীনের জমিনে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে তার জান কবজ করে ফেললেন। এর কিছুদিন পর আবার আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আগমন করলেন, আগমন করার পর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আমি কতদিন দেখলাম আপনি বারবার ওই বালকের দিকে তাকাচ্ছেন, তার মানে রহস্য কি ছিল? আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাকে চীনের জমিনে নির্ধারিত সময়ে তাকে তার জান কবজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। আমি তাকে আশ্চর্য হচ্ছিলাম যে সে এখানে এখন আছে ফিলিস্তিন, চীন যাবে কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আমি বাতাসকে হুকুম করে তাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলাম। আজরাইল আলাইহিস সালাম বলেন যে আমিও আল্লাহর হুকুম অনুযায়ী সঙ্গে সঙ্গে তার জান কবজ করেছিলাম। এজন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যে হে বনি আদম, পৃথিবীর যে স্থানেই যেখানেই তুমি থাকো না কেন, এমনকি লোহা দিয়ে প্রাচীর তৈরি করে, দেওয়াল তৈরি করে চার দেয়ালের ভিতরে অবস্থান করলেও মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম সঠিক সময়ে তোমার কাছে গিয়ে হাজির হবে। কবি বলেন মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে রাখো তোমায় সিঁড়ি। পালানোর কোনো সুযোগ নেই। অজাত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবেই আসবেই। এজন্য আল্লাহ যে আমাদেরকে হায়াত নামক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে যেন আমরা কাজে লাগাই। আপনি আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, হাদিস শরীফ সিয়াসিত্তার হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটি বিষয় গমন করে, তিনটি বিষয় যায়। আহলুহু, তার পরিবার, অমালুহু, তার সম্পদ, ও আমালুহু, এবং তার আমল। কবর পর্যন্ত তিনটি যায়। আল্লাহ রাসূল বলেন ফাইয়ারজিউল ইসনান, দুটি চলে আসে, ইয়াবকা ওয়াহিদুন, একটি বাকি থাকে, ইয়াবকা আমালুহু, ব্যক্তির আমল শুধুমাত্র কবরে থাকে। ব্যক্তির ইন্তেকাল হলে ওই ব্যক্তিকেই কাফন পরিধান করিয়ে জানাজা দেওয়ার পর আপনজনেরা কবরে রাখে। কবরে রাখার পর আপনজন চলে আসে। পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে কোনো সন্তান এত স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করা হয়, কিন্তু কোনো সন্তান বলে না যে আমার বাবাকে একা কবরে রাখতে পারবে না, আমিও তার সাথে থাকবো। সেটা বলা বিধানও নয়। স্নেহের সন্তানেরা, আওলাদেরা কবরে রেখেই চলে আসে। এরপর মৃত ব্যক্তির কিছু সম্পদ যায় মিসকিনদের মধ্যে বন্টনের জন্য। এই মাল, এই সম্পদ মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়ার পর মিসকিনরাও মালগুলো পেয়ে তারাও তাদের বাড়িতে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি মাত্র কবরে বন্ধু হয়ে থাকে। এই মৃত ব্যক্তির একটি মাত্র বন্ধু হয়ে থাকে কবরে, সেটি হচ্ছে মৃত ব্যক্তির আমল। আমল আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গ ছেড়ে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। এজন্য হাজিরিন, আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব দাকায়েকুল ওই মৃত ব্যক্তির প্রাণ, ওই ব্যক্তির জবান মালাকুল মউতকে সাবধান করে বলে, হে মালাকুল মউত, ও হে আজরাইল আলাইহিস সালাম, এই ব্যক্তির দানকে, এই ব্যক্তির প্রাণকে তার জবান দিয়ে কবজ করতে পারবে না, নিতে পারবে না। এই ব্যক্তি তার জবান দ্বারা এই জমিনে যতদিন ছিল আল্লাহর জিকির করেছে। এই ব্যক্তি তার জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়েছে। এই ব্যক্তির জবান দ্বারা আল্লাহর হাবিবের হাদিস পড়েছে। এই ব্যক্তি তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষদেরকে আহ্বান করেছে।
এই ব্যক্তির জবান দিয়ে বিচারে গিয়ে সঠিকভাবে বিচার করে বঞ্চিত মানুষের হককে ফিরিয়ে দিয়েছে। এই ব্যক্তি তার কথা দ্বারা ভালো ভালো জবান দ্বারা ভালো ভালো কথা বলেছে, সুতরাং এই জবান বলবে আজরাইল তোমার পক্ষে এই ব্যক্তির জবান দিয়ে মুখ দিয়ে তার জানকে বাহির করা সম্ভব হবে না। হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম ব্যক্তির জবান মুখ থেকে এই বাধা প্রাপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দার জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তির জবান তার মুখ আমাকে বাধা প্রদান করে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আজরাইল যদি আমার বান্দার জবান তোমাকে বাধা দিয়ে থাকে তাহলে তার অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিকে তুমি চেষ্টা করো তাকে তার প্রাণ নিতে। অন্য অঙ্গের দিকে, অন্য জিসিমের দিকে তুমি চেষ্টা করো তার প্রাণকে নিতে। তখন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ধরার জন্য যাবেন পায়ের দিকে, যে পায়ের দিকে পাকড়াও করে দেখি ওর জান কবজ করা যায় কিনা। যখন আজরাইল আলাইহিস সালাম পায়ের দিকে মনোনিবেশ করবেন, পা তখন বাধা দিয়ে বলবে, আজরাইল থামো, এদিকে অগ্রসর হবে না। এই ব্যক্তি তার পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, তার কদম দিয়ে হেঁটে হেঁটে ওয়াজের মজলিসে গিয়েছে, জানাজার মাহফিলে গিয়েছে, হেঁটে হেঁটে বিচার করতে গিয়েছে, ইনসাফ করেছে। এই ব্যক্তি বায়তুল্লাহর জিয়ারতে গিয়েছে, তওয়াফ করেছে। এই ব্যক্তি পা দানা হেঁটে হেঁটে আরাফার ময়দানে গিয়েছে, মুজদালিফার প্রান্তরে গিয়েছে, রামিউল জিমার করেছে। সুতরাং হে আজরাইল তুমি পায়ের দিকে অগ্রসর হবে না, এই ব্যক্তির পা দিয়েও তুমি তার জানকে কবজ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, তখন আজরাইল আলাইহিস সালাম আবার হাতের দিকে যাবেন, হাত অনুরূপ বাধা দিবে, আজরাইল তুমি এদিকে অগ্রসর হবে না। এই ব্যক্তি হাত দ্বারা অনেক ভালো কাজ করেছে, খানায় কাবার গিলাফ স্পর্শ করেছে, আদর স্পর্শ করেছে, এই ব্যক্তি দান সদকা করেছে, কোরআন শরীফ স্পর্শ করেছে, তুমি হাতের দিকে অগ্রসর হবে না। তখন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির কানের দিকে যাবেন, কান বাধা প্রদান করবে। কানের দিকে যাওয়ার পর কান বাধা দিয়ে বলবে যে আজরাইল এই ব্যক্তির কান দ্বারা কোরআনের আওয়াজ শুনেছে, ওয়াজের মাহফিলে গিয়েছে, আলোচনা শুনেছে, তাফসীর শুনেছে, হাদিস শুনেছে, ভালো কথা শুনেছে, তুমি এদিকে তো আসলেও তোমার স্বার্থ এদিকেও আদায় হবে না। আজরাইল আলাইহিস সালাম তখন চোখের দিকে যাবেন, চোখ বাধা দিয়ে বলবে যে এই ব্যক্তি চোখ দ্বারা দেখে দেখে মসজিদে গিয়েছে আর অনেক ভালো কিছু দেখেছে, সুতরাং তোমার এদিকেও সম্ভব নয়। আজরাইল আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আমি এখন কি করি? তোমার বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বাধা দিয়ে প্রতিবাদ করে, আমি এখন কি করব? তোমার বান্দার জান কবজ করব, তোমার হুকুম, আমি এখন কি করব? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল ওহে আজরাইল আলাইহিস সালাম, আমার গোলাম আমার বান্দা তার কলবের মধ্যে আমার ভালোবাসাকে লালন করেছে, আমার বান্দা তার জিসিমকে, তার অঙ্গ প্রত্যঙ্গকে আমার হুকুমের অধীন করেছে। ওহে আজরাইল, আমার বান্দা তার জীবনকে আমার হুকুম অনুযায়ী পরিচালনা করেছে, আমার বান্দা আমাকে ভালোবেসেছে, আমার কোরআনকে ভালোবেসেছে, আমার দ্বীনকে ভালোবেসেছে, আমার হাবিবকে ভালোবেসেছে। সুতরাং আমার বান্দার কলবের মধ্যে আমার ভালোবাসা অত্যধিক বিরাজমান রয়েছে যে আজরাইল তুমি আমার বান্দাকে কষ্ট দিতে হবে না, তোমারও কষ্ট করতে হবে না। আজরাইল তোমার হাতের তালুর মধ্যে, ওহে আজরাইল আলাইহিস সালাম, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক নামটি লিখে আমার বান্দার চোখের সামনে যদি তুমি ধরে রাখো, আমার বান্দা আমার নাম দেখে দেখে আমার প্রেমে বিভোর হয়ে যাবে, আমার প্রেমে বিগলিত হয়ে যাবে, আর এমনিতেই তার প্রাণ তোমার হাতে চলে আসবে। এজন্য আমাদের জিসিমকে আল্লাহর অনুগত বানাতে হবে। আপনার আমার জবান কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে, এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। ভালো কাজ করেন, এই অঙ্গ দিয়ে যদি ভালো কাজ করেন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, মন্দ কাজ করেন বিপক্ষে সাক্ষ্য দিবে। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন যে আজকের দিনে অর্থাৎ কিয়ামতের দিনে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের হাত মুখ তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, অর্থাৎ মুখ বন্ধ করে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি আল্লাহর ওয়াস্তে কাজ করেন তাহলে পক্ষে সাক্ষ্য দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন আমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে, এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা রসুলুল্লাহর বাগান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি চার প্রকারের মানুষের যে কোনো এক প্রকারের মানুষ হন। কোন আলিমান, আপনি আলিম হন, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হন, আও মুহিব্বান, অথবা আলিমদেরকে ভালোবাসা পোষণকারী হন, আও মুত্তাবিআন, অথবা তাদের অনুসরণকারী হন। আলিম হলে আলিমের মর্যাদা হচ্ছে, আলিমের মর্যাদা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রসুল বলেছেন তোমাদের সর্বসাধারণের চাইতে আমার যে মর্যাদা, এমনভাবে একজন আলিমের মর্যাদা। সুবহানাল্লাহ। আর মুতাআল্লিম তথা ছাত্রের মর্যাদা হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহিল ইলমা সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হন, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে দ্বীনের শিক্ষা দেন। আমার গুজারিশ হচ্ছে, আপনি আলিম হতে পারেন না, আপনার ছেলেকে আলিম বানান। বলবেন হুজুর আলিম হলে তো সে রুজি করবে কি, খাবে কি? রাজ্জাকের নাম রিজেক কে দেন? রিজেক আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে সন্তান যখন তার মায়ের পেটে থাকে তখন চারটি বিষয়ে ফয়সালা হয়: হায়াত, মউত, রিজেক, এবং এই সন্তান সৌভাগ্যশীল না তার বিপরীত। এই চারটি বিষয়ের ফয়সালা আল্লাহ দিয়ে থাকেন। একজন সন্তানকে আল্লাহ মায়ের পেটে দেওয়ার পর এই জমিনে সে কতদিন থাকবে, কি পরিমাণ রিজেক সে খাবে, ওই সময় আল্লাহ বরাদ্দ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি যতই চেষ্টা করি, আমার আল্লাহ, আপনার আল্লাহ যত বরাদ্দ দিয়েছেন তার চাইতে যতই চেষ্টা করি না কেন, বরাদ্দের চাইতে সামান্য পরিমাণ বাড়ানো সম্ভব নয়, কমানো সম্ভব নয়। বুদ্ধি এবং কৌশলের দ্বারা যদি পৃথিবীর সম্পদ হতো, রিজেক হতো, তাহলে শক্তি দিয়ে যদি হতো, তাহলে বনের প্রাণী বাঘ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তাকে মাঝে মধ্যে উপোস থাকতে হয়। আর মানুষের মধ্যে অনেক শিক্ষিত বুদ্ধিমান মানুষ আমরা দেখি যে তিনি অভাবের তাড়নায় জর্জরিত, আবার অনেক স্বল্প শিক্ষিত, শিক্ষা একেবারে নাই, আল্লাহ তাকেও সম্পদের পাহাড় দিয়েছেন, দেন নাই? সেটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাজ্জাকিয়ত সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ এখানে দুটি তাগিদ দিয়েছেন। আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রিজেক প্রদানে সবচাইতে শক্তিশালী। এজন্য আলিম হন। কোন আলিমান? আপনি আলিম হন, আলিম হতে পারেন নাই, মুতাআল্লিম হন, অর্থাৎ আপনি শিক্ষার্থী হন। আপনার শিক্ষার্থী হওয়ার সুযোগ নেই, আপনার ছেলেকে, সন্তানকে শিক্ষার্থী বানান। আও মুহিব্বান, অথবা আলিমদেরকে ভালোবাসুন। আলিমদেরকে ভালোবাসলে আলিমরা যদি জান্নাতে থাকেন আপনিও জান্নাতে যাবেন। আলিমরা যদি জান্নাতে গিয়ে থাকেন তাহলে আপনিও জান্নাতে যাবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান কথা বলেছেন,
উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। অসংখ্য অগণিত হাদিস। একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যে মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তাদের আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, ওরা আর আমল করতে পারেন না, ওদের নিজস্ব আমল করা বন্ধ হয়ে যায়। তবে তিন প্রকারের মানুষ কবর থেকেও নেকি লাভ করেন। সুবহানাল্লাহ। তিন প্রকারের মানুষ কবর থেকেও নেকি লাভ করেন। সাদাকাতিন জারিয়াহ, যিনি সদকায়ে জারিয়া করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, স্কুল নির্মাণ করেছেন, রাস্তা নির্মাণ করেছেন, ব্রিজ অর্থাৎ জনকল্যাণমূলক কাজ এখানে নির্মাণ করে যার ইন্তেকাল হয়েছে, এই নির্মিত বিষয় থেকে পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে। এই পৃথিবীর মানুষ দোয়া দিচ্ছে আর আল্লাহর বান্দা কবর থেকে নেকি লাভ করতেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, তাবারানির হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতি উম্মাতুম মারহুমাতুন, আমার উম্মতেরা হচ্ছে রহম প্রাপ্ত উম্মত, দয়া প্রাপ্ত উম্মত। তাদখুলু ফি কুবুরিহা বিযুনুবিহা, আমার উম্মতেরা কবরে যাবে গুনাহ নিয়ে। ওয়া তাখরুজু মিন কুবুরিহা, আর কিয়ামতের দিন আমার উম্মতেরা কবর থেকে উঠবে লা যুনুবা আলাইহা, তাদের কোনো গুনাহ থাকবে না। তামহাসু আনহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, পৃথিবীর মুমিনরা আমার ওই গুনাহগার উম্মতের জন্য দোয়া করবে, তাদের দোয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মিটিয়ে দিয়ে কিয়ামতের দিন নিষ্পাপ অবস্থায় তাদেরকে উত্তোলন করবে। এজন্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে। সাদাকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়া করেছেন তারা কবর থেকে নেকি লাভ করবে। দ্বিতীয় প্রকার হচ্ছেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম রেখে গিয়েছেন, কিতাব লিখেছেন অথবা ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন। এইরকম যদি কাজ করে থাকেন তাহলে আল্লাহর বান্দার ইন্তেকালের পরও কিয়ামত পর্যন্ত কবর হতে নেকি লাভ করবেন। এরপরে আরেক প্রকারের মানুষ হচ্ছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যিনি নেক সন্তান রেখে গিয়েছেন, সৎ সন্তান রেখে গিয়েছেন, ওই সন্তান তার জন্য দোয়া করবে, আল্লাহর বান্দা কবর থেকে নেকি লাভ করবে। এজন্য অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সন্তানকে উত্তমভাবে লালন পালনের পাশাপাশি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এই যে বিশাল সম্পদ তৈরি করবেন তা নয়। আনাস ইবনে মালিক থেকে হাদিস, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন তিন প্রকারের পক্ষ থেকে সুপারিশ আল্লাহ কবুল করবেন। প্রথম প্রকার হচ্ছেন আল আম্বিয়াউ, নবী এবং রাসূলরা আল্লাহর কাছে সুপারিশ করবেন। দ্বিতীয় প্রকার হচ্ছেন আল উলামাউ, আলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। আপনার সন্তান যদি আলিম হয়ে যান, আল্লাহ যদি আপনাকে ধরেই ফেলেন, তারপরে আপনার সন্তান আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে ছুটে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল উলামা, দ্বিতীয় প্রকার হচ্ছেন উলামাগণ। আর তৃতীয় প্রকার হচ্ছেন সুহাদা, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন, শাহাদত পালন করেছেন, তারাও আল্লাহর কাছে সুপারিশ করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী আবার স্মরণ করি যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি হবে বিছানা, আবার এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ উত্তোলন করবেন। ইহজগৎ এই হায়াতে জিন্দেগিতে যদি আমল করতে পারি তাহলে আমার যে কবর হবে, আপনার যে কবর হবে, হাদিস শরীফের মধ্যে আছে মুমিনদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ পর্যন্ত চতুর্দিকে প্রসারিত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। 70 গজ পর্যন্ত ফেরেশতাদেরকে বলবেন জান্নাত এবং আমার বান্দার কবরের সংযোগ তৈরি করে দাও। জান্নাতের সাথে সংযোগ তৈরি করে দিয়ে ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। যেভাবে নবদম্পতি ওদেরকে কেউ ডাক না ছাড়া ওরা জাগ্রত হয় না, এভাবে
তাদেরকে বলা হবে তোমরা যখন ডাক পাবে, অর্থাৎ কিয়ামতের আওয়াজ যেদিন হবে ওই দিন তোমরা উঠবে, ততদিন পর্যন্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে শান্তিতে তোমরা এখানে ঘুমাও। এটা আল্লাহর নির্দেশ। যদি আমি আমল করতে পারি, আর আমল যদি করতে না পারি তাহলে আমল করলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে কবর, আর বিপরীত হলে উফরাতুম মিন উফারিন নার, কবর হবে জাহান্নামের গর্ত। কবর হবে একেবারে সংকীর্ণ, এমনভাবে কবর সংকীর্ণ চুটু করে দেওয়া হবে যে এক পাজরের সাথে আরেক পাজরের সম্পৃক্ত হয়ে যাবে, লেগে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে যে উপার্জিত সম্পদের মধ্যে যা দান করেন, উপার্জিত সম্পদের মধ্যে যা দান করেন, এর মধ্যে প্রথম সম্পদ হচ্ছে এবং শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ব্যক্তির আওলাদ। আওলাদকে যদি আপনি সম্পদে পরিণত করতে পারেন, আপনি ইহকালেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। হাদিস শরীফে দেখেছি যে যাদের সন্তান হাফিজ সাহেব, এই হাফিজ সাহেবদের পিতাকে মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করাবেন, সুবহানাল্লাহ। এবং যে তাজের আলো হবে পৃথিবীর সূর্যের আলোর মতো, দুহু কাদুই শামসে, এই তাজের এই মুকুটের আলো হবে সূর্যের আলোর মতো, সুবহানাল্লাহ। তাদেরকে উজ্জ্বল পোশাক পরিধান করানো হবে। জিজ্ঞাসা করা হবে আপনাদেরকে কেন এরকম দেওয়া হয়েছে? তারা বলবেন যে আমাদের সন্তান কোরআন শরীফকে কি করেছিল, কোরআন শরীফকে ধারণ করেছিল, এজন্য আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের উপার্জিত সম্পদের মধ্যে সন্তান হচ্ছেন প্রথম শ্রেণীর। সন্তানদেরকে যদি লালন পালন করেন, উত্তমভাবে যদি ওদেরকে শিক্ষা প্রদান করেন, ওরা যদি মানুষ হয়ে যায়, ওরা যদি ভালো হয়ে যায়, ওরা যদি আমলগার হয়ে যায়, ওরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, সেটা আপনার জন্য কতই না সৌভাগ্য। আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনার সন্তান যখন আল্লাহর কাছে চাইবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতা মাতাকে এমনভাবে স্নেহের কুলে লালন পালন করে এমনভাবে রাখো যেভাবে আমার পিতা মাতা আমাকে ছোট্ট অবস্থায় স্নেহের কুলে লালন পালন করেছেন। এই যে দোয়া সন্তান যখন করবে, আমরা যখন দোয়া করি, আমাদের দোয়ার আত্মা থেকে যেভাবে আসবে, এর চাইতে আপনার সন্তান আপনার জন্য যদি দোয়া করে আরো গভীর থেকে গভীর ভালোবাসা এবং আবেগ নিয়ে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমার মা বাবা আমাকে এভাবে রেখে লালন পালন করেছিলেন, এজন্য সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করুন। বিশেষ করে আপনার সন্তান আপনার ইন্তেকালের পর যদি আপনার কবরের পাশে গিয়ে সূরা মুলক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর জগতে মাফ করে দিবেন। এজন্য কোরআনের শিক্ষা দিন, হাদিসের শিক্ষা দিন, আদর্শ শিক্ষা দিন, রাসূলের আদর্শ শিক্ষা দিন, ওরা যেন ভালো মানুষ হয়। সন্তান এর পরবর্তী হচ্ছে অন্যান্য সম্পদ, পৃথিবীর সম্পদ। সন্তানকে যদি ইলম শিক্ষা দেন, সেটা চুরি হওয়ার সম্ভাবনা নেই, ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই, সেটা কমার সম্ভাবনা নেই, হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু সম্পদ উপার্জন করলে চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ডাকাত নিয়ে যেতে পারে। এজন্য গুরুত্ব দিবেন প্রথমত সন্তানের দিকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবনকে আল্লাহর হুকুম মতো রসুলের প্রদর্শিত পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করে আমরা আমাদের নিজেদের সত্তাকেই পরিপূর্ণ মুসলমান বানিয়ে আল্লাহর কাছে যেন একজন কামিল মুমিন হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। জোরে বলুন আমিন।